তো আজকে আমরা ওএমআর এই যে সিটটা ওএমআর সিট কিভাবে ফিল আপ করবো সেই জায়গাটা জানবো। প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে তোমরা আজকের এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো এবং মনে রাখার চেষ্টা করো, বাড়িতেও নিজেরা জেরক্সে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তো তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো। দেখো, তোমাদের পরীক্ষার হলে এইরকম একটা মানে সিট দেওয়া হবে, এটাকে বলা হয় অ্যান্সার সিট। কী ধরনের অ্যান্সার সিট? ওএমআর অ্যান্সার সিট, অর্থাৎ অপটিক্যাল মার্ক রিডিং অ্যান্সার সিট। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো ঘর রয়েছে। এই যে ঘরগুলো না, এগুলোকে একটা ভাষা ব্যবহার করা হয় এন্ট্রি কক্ষ বা এন্ট্রি নম্বর। এই যে 1 নম্বর এন্ট্রি, 2 নম্বর এন্ট্রি, 3 নম্বর এন্ট্রি, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, নিচে 7 নম্বর, এটা 8 নম্বর এন্ট্রি। মোটামুটিভাবে এখানে আমাদের 8টা এন্ট্রি রয়েছে। সেই 8টা এন্ট্রিকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। তো তোমাদের পরীক্ষায় এরকম একটা ওএমআর শিট দেওয়া হবে, তার পেছনে থাকবে একটা কার্বন পেজ সম্পর্কে আশা করি তোমরা সবাই জানো। তো সেই কার্বন পেজে তোমরা যখন এখানে যে সমস্ত উত্তরগুলো লিখবে, এই যে অ্যান্সারের জায়গাগুলোতে তোমরা যে অপশানগুলোকে চুজ করবে, যখন তোমরা সেগুলোকে গোল দাগ দেবে, তো সেই যে দাগ নম্বরটা না, সেটা পুরো পেছনে ছেপে যাবে। তো সেই জায়গায় তোমরা নিজেরাও বাড়িতে বুঝতে পারবে যে তোমাদের অ্যান্সারটা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে এই জায়গাগুলো। তো যাই হোক, তাহলে এইরকম একটা পেজ দিবে তোমাদের, তার সঙ্গে কার্বন পেপার থাকবে। এই পেজের পেছনে রয়েছে রুলস রেগুলেশান। ঠিক আছে, তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, তোমরা অবশ্যই এটা ভালোভাবে দেখবে। এখানে কতগুলো রুলস রয়েছে যেগুলো তোমাদের মেনে চলতে হবে অবশ্যই। প্রথমে দেখো কি রয়েছে, পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল অথবা কালো বল পেন ব্যবহার করা আবশ্যিক। তাহলে তোমাদের অথবা ব্লু পেন অথবা তোমরা ব্ল্যাক পেন ব্যবহার করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তারপর 2 নম্বরে রয়েছে দেখো, ওএমআর উত্তরপত্রে 1 থেকে 5 সবকটি এন্ট্রি সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বলে দিই আমি। দেখো, বলছে যে 1 থেকে 5 নম্বর এন্ট্রি পর্যন্ত সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। এই যে 1 নম্বর এন্ট্রি যেটাতে রয়েছে রেজিস্ট্রেশন নম্বর, 2 নম্বর এন্ট্রি রোল আলাদা, নম্বর আলাদা। 3 নম্বর এন্ট্রিতে রয়েছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর, এটা তোমরা প্রশ্নতেই পাবে। তারপরে রয়েছে সাবজেক্ট, তোমাদের যে সাবজেক্ট সেটা। 5 নম্বরে রয়েছে কি না, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, মানে তোমার এখানে পুরো সিগনেচার হবে। এখানে তোমাদের বলে দিই, তোমরা কিন্তু ব্লক লেটারে মানে বড় হাতের ক্যাপিটাল লেটারে তোমরা এই শূন্যস্থানগুলোকে ফিল আপ করবে, যেগুলো জায়গায় লিখতে হবে আর কি। কারণ কি, অনেক সময় আমরা এমনভাবে লিখি যে বোঝা যায় না, তো সেই জায়গায় বড় হাতের লেখার চেষ্টা করবে। আর অ্যাকচুয়ালি কি, তোমাদের এখানে পরিচয়টা হচ্ছে তোমাদের রোল নম্বরে। ঠিক আছে, তোমাদের রোল নম্বর, তোমাদের রেজিস্ট্রেশন নম্বর, এটাই তোমাদের পরিচয়। তো যাই হোক, বললাম যেটা, ওটা একটু করবে। আচ্ছা, তাহলে ওই 5 নম্বর এন্ট্রি পর্যন্ত ভালোভাবে তোমাদের সম্পূর্ণ করতে হবে। 3 নম্বরে বলেছে কি, ওএমআর উত্তরপত্রে 1 নম্বর পৃষ্ঠা এন্ট্রি নম্বর 8 এ প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে কি বললো, 1 নম্বর পেজ, এই যে দেখো পেজ নম্বর 1, এবং এই পেজের 8 নম্বর এন্ট্রি, এই যে 8 নম্বর এন্ট্রি, এই 8 নম্বর এন্ট্রিতে তোমাদের কিন্তু উত্তরগুলো দিতে হবে। এই যে দেখো 1 2 3 4 করে সাজানো হয়ে আছে। এখানে তোমাদের যার যেমন মানে যে দাগের যে অপশান হবে উত্তরটা ঠিক হবে, সেটা তোমাদের চুজ করতে হবে এবং এখানে গোল গোল দাগ দিতে হবে। ঠিক আছে, এখানে বলে দিয়েছে যে 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর এন্ট্রিতে তোমাদের উত্তরগুলো প্রদান করতে হবে। তারপরে দেখো 4 নম্বরে বলা হয়েছে কি না, উত্তরপত্রে এন্ট্রি নম্বর 4 তার নির্বাচিত বিষয়ে পুরো নাম লিখবে। আচ্ছা, নির্বাচিত বিষয় মানে কি, তোমাদের যে বিষয়টা। 4 নম্বর, এটা আমি বলে দিয়েছি সাবজেক্ট, এখানে তোমরা যে সাবজেক্ট, যে বাংলা, এডুকেশান, ইতিহাস, ভূগোল, ম্যাথ, যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ, তোমরা সেই সাবজেক্টের নামটা কিন্তু এখানে লিখবে। বড় হাতের লিখলে ভালো হয়, ক্যাপিটাল লেটারে। এরপরে কি দেখো 5 নম্বর, এখানে কি রয়েছে না, প্রদত্ত উদাহরণ অনুযায়ী প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে কেবলমাত্র একটি বৃত্ত যত্ন সহকারে সম্পূর্ণরূপে গাঢ় অথবা ভরাট করতে হবে। পেনের কালি বৃত্তের বাইরে যাবে না। কোনোরূপ পরিবর্তন, কাটা, ওভাররাইটিং, মোছার অনুমতি নেই। এইটা কিন্তু ভালো একটা পয়েন্ট, এটা তোমরা ভালোভাবে দেখো। বলছে কি, তোমাদের যে কোনো একটাই অপশান চুজ করতে হবে
এবং সেই অপশানটিকে পুরো ভরাট করতে হবে পেনের কালি দিয়ে, ঠিক আছে? বেরিয়ে আসা যাবে না, এবং বেরিয়ে আসা যাবে না তার সঙ্গে সঙ্গে ফাঁক রয়ে গেল, মানে এমনভাবে আমরা কালিগুলোকে ভরাট করলাম ভেতরে জায়গা থেকে গেল, এমনটাও করা যাবে না। আবার ওভার রাইটিং করা যাবে না, মোছার কোনো অনুমতি নেই। এই জায়গাগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো এখানে কিছু স্যাম্পল দিয়েছে, দেখো স্যাম্পলের মধ্যে যে প্রথমে এইভাবে ভরাটটা কিন্তু আমাদের করতে হবে। আচ্ছা, তোমাদের একটু গ্রিন কার্ড এই রকমভাবে ভরাটটা কিন্তু করতে হবে, এখানে পরিষ্কার বলে দেওয়া আছে। এরকম হলে হবে না, টিক চিহ্ন দিতে চাইলেও হবে না, এই রকম বাকি থেকে যাচ্ছে ভেতরে, এটাও হবে না, অর্ধবৃত্ত করে দিলেও হবে না। আবার দুটো যদি আমরা করে দিই, মনে করো একটা ঠিক হয়েছে, জানি যে তার পরেরটা ঠিক হবে, পরে আমরা জানলাম, তাহলে তার পরেরটা ঠিক করে দিলাম, গোল দিয়ে দিলাম, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল। এগুলো কোনোটাই হবে না, এগুলো সবগুলো ভুল, কেবল এইটা ঠিক, ঠিক আছে? এটাই কিন্তু নেওয়া হবে। তো নিচের আর যে অপশানগুলো রয়েছে এগুলো দেখার দরকার নেই, তোমরা মোটামুটি এইখান পর্যন্ত বিষয়গুলো একটু দেখে নিলে। তো এরপর আমরা দেখব যে এই যে আমাদের এন্ট্রি যে জায়গাগুলো রয়েছে, 1 নম্বর এন্ট্রি, 2 নম্বর এন্ট্রি, 3 নম্বর এন্ট্রি, এগুলোকে আমরা ভালোভাবে বুঝে নেব, ঠিক আছে? এবার আমরা একটা একটা করে আমরা বুঝে নেব। প্রথমেই দেখো, আচ্ছা এটা তো সেই ওএমআর শিটটা, তো এটা আমাদের কাছে এলো। এটা আমাদের কাছে আসার পর আমাদের প্রথম কাজ হবে কি, ওই রুলস রেগুলেশনগুলো একটু চোখ বুলিয়ে নেওয়া। তারপর যেটা করতে হবে যে আমাদের এই এন্ট্রি যে কক্ষগুলো রয়েছে এগুলো ভালোভাবে ভরাট করতে হবে। তোমাদের প্রথমের যে ঘর সেখানে রয়েছে কি, প্রথম এন্ট্রিতে রয়েছে রেজিস্ট্রেশন নম্বর। রেজিস্ট্রেশন নম্বরটা কিন্তু তোমরা ভালোভাবে বসাবে, ঠিক আছে? তো আমি একটা রেজিস্ট্রেশন নম্বর নিয়েছি নিজের মতো করে তোমাদের দেখানোর জন্য। রেজিস্ট্রেশন নম্বরে যেভাবে রয়েছে আমি সেভাবে বসাচ্ছি। প্রথমে রয়েছে 1, তারপরে রয়েছে 1, তারপরে রয়েছে 2, তারপরে রয়েছে 4, তারপরে রয়েছে 0, তারপরে 3, তারপরে 9, তারপর 7, তারপর 3 এবং 8। এটা তো তোমরা করলে। এরপর তোমাদের কি কাজ, এরপর তোমাদের দেখে দেখে এই যে 1 লিখেছি উপরে, এই একের যে লাইনটা রয়েছে না, এখানে 1 খুঁজো, 1 দেখো প্রথমে রয়েছে। এবার তোমাদের এই কাজ করতে হবে যে এই 1টাকে পুরো ভরাট করতে হবে। এইভাবে আমি যেভাবে করছি এইভাবে করবে। দেখো আমার এখানে কিছুটা বেরিয়ে গেছে, কিন্তু বের করানো যাবে না, হ্যাঁ, বারবার বলে দিচ্ছি। আর তোমরা একটা কাজ করবে যে যখন তোমরা ভরাট করবে না, প্রথম তোমরা সাইড মানে মাঝের একেবারে বর্ডার থেকে প্রথমে গোলটা নিয়ে নেবে, তারপরে ধীরে ধীরে মাঝের দিকে আসবে, ধীরে ধীরে তোমরা মাঝের দিকে আসবে, তাহলে কিন্তু সুন্দর হবে। তোমরা এইভাবে গোলটা করলে, একবারে বর্ডার ঘেঁষে গোলটা প্রথম নিয়ে নিলে, তারপর ধীরে ধীরে মাঝের দিকে আসবে। আহা, বেরিয়ে গেল গো। তো মোটামুটি এইভাবে করার চেষ্টা করবে যেন না বেরিয়ে যায়, ঠিক আছে? সবসময় খেয়াল রাখবে যেন না বেরিয়ে যায়। আচ্ছা, এরপরে দেখো যেটা রয়েছে 1, 2, 4, 0, 3, 9, 7, 3, 8, এইভাবে আমরা প্রত্যেকটা লাইনে লাইনে দেবো। এই যে 0 রয়েছে এখানে আমরা তাহলে এখানে গোল দেবো, ঠিক আছে? আমি একটা দুটো জাস্ট দেখিয়ে দিচ্ছি। তবে 8 যেমন রয়েছে 8, তাহলে আমরা কি করবো, এইভাবে পুরো প্রথমে আমরা পুরো বর্ডার ধরে টেনে নেব, তারপরে ধীরে ধীরে মাঝের দিকে আসবে, ঠিক আছে? এইরকম বেরিয়ে যেন না যায়, একটু খেয়াল রেখো। এখানে কলমের একটু সমস্যার কারণে একটু বেরিয়ে যাচ্ছে যেখানে সেখানে। আচ্ছা, এভাবে আমরা তাহলে করে নিলাম। তো এরপর আমাদের আছে কি রোল নম্বর। আমি এমনি একটা রোল নম্বর নিয়েছি তোমাদের বোঝানোর জন্য। 1, 1, 5 বা 5 বলো, কোনো সমস্যা নেই, 4, 2, 2, এটা রোল। এবারে নম্বরের জায়গায় নম্বর দিতে হবে, 2, 0, 1, 4, এটা 4, ঠিক আছে? 4, 4। এবারে সেই একই রকম, এখানে সেই 1, তো 1 আমাদের এইভাবে গোল দাগ দিতে হবে, ঠিক আছে? তারপরে 1 রয়েছে, তারপরে 5, 5-এ
আমাদের যেটা বলেছিলাম আমি তোমাদের, যে প্রথমে পুরো বর্ডার ধরে আমরা দাগটা নিয়ে নেব, তারপরে ধীরে ধীরে মাঝের দিকে আসবো, তাহলে কিন্তু সুন্দরভাবে আমরা করতে পারবো। ঠিক আছে, এইভাবে মোটামুটি তোমরা করে এটা সম্পূর্ণ করবে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, এভাবে এটা মোটামুটি কমপ্লিট করবে। তারপরে নেক্সট এবার আছে কোশ্চেন বুকলেট নম্বর ও সিরিয়াল নম্বর। কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বরটা তোমরা কিন্তু বইতে পেয়ে যাবে, বইতে না, সরি ভুল বললাম, ওই যে কোশ্চেনের পেছনে অথবা পেছনেই পাবে। ঠিক আছে, সিরিয়াল নম্বরটা তোমরা পেছনেই পেয়ে যাবে। ধরো মনে করো কোশ্চেন এখানে ধরো 4-3 হলো, 0, মনে করো 0-4 এরকম একটা হলো। সিরিয়াল নম্বর ধরো 2-3-1-1-2-0-1, এরকম কিছু একটা হলো। তো এইভাবে তোমাদের লিখতে হবে, এবং যেভাবে আমি গোল দাগগুলো দিয়েছি সেভাবে কিন্তু তোমরা অবশ্যই দেবে। এরপর যেটা করবো আমরা সাবজেক্ট, এটা পুরো ব্লক লেটারে করবে, মানে বড় হাতের অক্ষর ক্যাপিটাল লেটারে এটা লেখার চেষ্টা করবে। এটাও ক্যাপিটাল লেটারে লিখবে, এটাও ক্যাপিটাল লেটারে লিখবে। এখানে সেন্টার কোড, এটা হচ্ছে ইনভিজিলেটর, বলে দিয়েছে দেখো, টু বি ফিল্ড বাই দ্য ইনভিজিলেটর। তোমাদের যে ক্লাসে যিনি গার্ড দেবেন সেই ইনভিজিলেটর তিনি সেন্টার কোডটা দেবেন, এবং তার পুরো সিগনেচার এখানে তিনি দেবেন। ঠিক আছে, এটা তার দায়িত্ব। কিন্তু তোমাদের এই 5 নম্বর পর্যন্ত তোমাদের কিন্তু পুরোপুরি সতর্কতার সঙ্গে ফিল আপ করতে হবে। এরপর যেটা রয়েছে দেখো 8 নম্বর এন্ট্রি। 8 নম্বর এন্ট্রিতে কিন্তু আমাদের অ্যান্সারের জায়গা রয়েছে। এখানে মনে করো যে তোমাদের যে এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এটা কিন্তু তোমাদের উল্লম্বভাবে সাজানো আছে। ঠিক আছে, 1 2 3 4 করে নিচের দিকে আছে। খুব সচেতনতার সঙ্গে দাগ দেবে। আর তোমরা একটা কাজ করবে, মনে করো 1 থেকে 20 পর্যন্ত একটা প্রশ্ন করে নিলে, যতগুলো পারলে ধীরে ধীরে করে দাগ দাও। শেষে একদম শেষে গিয়ে হুড় চাপড় করে দাগ দেবে। সেখানে যদি একটা এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের গেল পরীক্ষা। তো সেই জায়গায় তোমরা 10টা করে নিয়ে এখানে দাগ দিতে পারো, অথবা 15টা হয়ে গেল, এই 15টার মধ্যে যতগুলো পেরেছো, বা 15টাই যদি পেরে থাকো তো 15টা প্রথম দাগ দিয়ে নাও, তারপরে আবার 15টা করো, আবার দাগ দিয়ে নাও, এরকম করো। একদম শেষে করবে, ফেলে রাখবে না, তাহলে সমস্যা হবে। তো সেই জায়গায় মনে করো 1 নম্বর প্রশ্নের উত্তর ধরো সি, তাহলে আমি সিতে দাগ দেবো। ধরো মনে করো আমি সিতে দাগ দিয়েছি, তারপরে দেখলাম যে না এটা তো ডি হবে, তাহলে আমি আবার এখানে দাগ দিয়ে দিলাম। তাহলে এখানে কিন্তু আমার এই যে উত্তরটা সম্পূর্ণ ভুল, কারণ দুটো আমরা কখনো একসঙ্গে দাগ দিতে পারি না। যতক্ষণ পারো ভেবে নাও, ভেবে সঠিক উত্তরটায় দাগ দেওয়ার চেষ্টা করো। তাহলে এইভাবে মোটামুটি কমপ্লিট করবে 8 নম্বর এন্ট্রিটাও। তোমাদের কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল, এটা জাস্ট আমি আরেকবার দিয়েছিলাম, তোমরা যদি দেখতে চাও তো দেখে নিতে পারো। এই 5টা যে পয়েন্ট এবং 6টা এইখানে পর্যন্ত তোমরা একটু চোখ বুলিয়ে নেবে পরীক্ষার হলে যখন তোমরা পরীক্ষা দেবে। ঠিক আছে, আচ্ছা, আর এখানে সেরকম কিছু নেই, এখানে কিছু নেই, এখানে কিছু নেই। আর তোমাদের বলি যে তোমরা কিন্তু পরীক্ষাতে যাওয়ার সময় তোমরা অবশ্যই তোমাদের কাছে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন নম্বর যদি দেয় তো রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই থাকতে হবে। কিছু নিয়ে যাও না নিয়ে যাও, পেন পেন্সিল, 2টো পেন নিয়ে যেতে পারো, 2টো করে পেন নিয়ে যেতে পারো। তার সঙ্গে পেন না নিয়ে গেলে সেখানে কেনার সুযোগ থাকবে, কিন্তু সেখানে যদি তুমি অ্যাডমিট না নিয়ে যাও, তোমার রেজিস্ট্রেশন নম্বর না নিয়ে যাও, সেখানে ভয়ানক সমস্যা। সে জায়গায় এই 2টো জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, তো চলো আজকে মোটামুটি আর কিছু নেই, আজকে ছিল ওই ওএমআর বিষয়ক যে ভিডিওটা। আশা করবো তোমরা বুঝতে পেরেছো। সুস্থ থেকো, ভালো থেকো, পরবর্তী ভিডিওতে অবশ্যই আসছি। ভালো থেকো, জয় হিন্দ, জয় ভারত।